ফুটবলে অনেক দল আক্রমণাত্মক খেলে, অনেক দল রক্ষণ সামলে জয় তুলে নেয়। কিন্তু আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে যেন তৈরি করেছে নতুন এক ছক ম্যাচের শেষ মুহূর্তকে নিজেদের সবচেয়ে বড় অস্ত্র বানানো। প্রতিপক্ষ যতক্ষণ স্বস্তিতে থাকে ততক্ষণই যেন বিপদ লুকিয়ে থাকে মেসিদের জন্য নয়, বরং প্রতিপক্ষের জন্য। একসময় আর্জেন্টিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল শুরুতে চাপ তৈরি করতে না পারলে ম্যাচ থেকে ফিরে আসার ক্ষমতা কম। কিন্তু লিওনেল স্ক্যালোনি সেই ধারণাটাই পাল্টে দিয়েছেন। এখন তার দল জানে ৯০ মিনিটের ম্যাচে শেষ ১০ মিনিটই হতে পারে আসল যুদ্ধক্ষেত্র। আর্জেন্টিনার শেষ মুহূর্তের সাফল্যের পেছনে শুধু ভাগ্য নয়, রয়েছে পরিকল্পনা। শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে না পড়ে তারা প্রতিপক্ষকে দীর্ঘ সময় মাঠে দৌড় করায়, বল নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষের শক্তি ও মনোযোগ ক্ষয় করে। এরপর শেষ দিকে গতি বাড়িয়ে দেয়। এই কৌশলের সবচেয়ে বড় সুবিধা হল ৮০ মিনিটের পর যখন প্রতিপক্ষের রক্ষণভাগে ক্লান্তি জমে, তখনই আর্জেন্টিনার সৃজনশীল খেলোয়াড়রা জায়গা পেতে শুরু করেন। স্ক্যালোনির পরিকল্পনায় লিওনেল মেসির ভূমিকা আগের মতোই গুরুত্বপূর্ণ, তবে ব্যবহারের ধরন বদলেছে। এখন মেসিকে পুরো ম্যাচে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে না, বরং তাকে এমন সময় পর্যন্ত ধরে রাখা হচ্ছে যখন একটি পাস, একটি শট বা একটি সিদ্ধান্ত ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে। মেসির বয়স বাড়লেও তার সবচেয়ে বড় শক্তি মুহূর্ত তৈরি করার ক্ষমতা এখনও অক্ষত, আর আর্জেন্টিনা সেই ক্ষমতাকে কাজে লাগাচ্ছে সবচেয়ে প্রয়োজনের সময়ে। এবারের বিশ্বকাপে ৭৯ মিনিটের পর আর্জেন্টিনার গোল সংখ্যা প্রতিপক্ষের জন্য বড় সতর্কবার্তা। অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড কিংবা ইংল্যান্ড প্রায় প্রতিটি ম্যাচেই শেষ দিকে বদলে গেছে গল্প। মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও কয়েক মিনিটের মধ্যে ৩ গোল, ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে জয়। এসব ঘটনা কেবল ফিরে আসার গল্প নয়, এগুলো দেখায় আর্জেন্টিনার মানসিক শক্তির গভীরতা। সব প্রশংসার মাঝেও আর্জেন্টিনার কিছু দুর্বলতা চোখে পড়ছে। বারবার পিছিয়ে পড়া বড় মঞ্চে ঝুঁকিপূর্ণ হতে পারে। সব প্রতিপক্ষ শেষ মুহূর্তে সুযোগ দেবে না। শক্তিশালী কোনো দল যদি আর্জেন্টিনার গতি আটকে দিতে পারে, তাহলে স্ক্যালোনির পরিকল্পনা কঠিন পরীক্ষার মুখে পড়বে। আরেকটি প্রশ্ন হল, শেষ মুহূর্তের ওপর অতিরিক্ত নির্ভরতা কি সবসময় কাজ করবে? কারণ ফাইনালের মতো ম্যাচে একটি ভুলই পুরো টুর্নামেন্টের স্বপ্ন শেষ করে দিতে পারে। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। এই দল এখন বিশ্বাস করে ম্যাচ যতক্ষণ বাকি আছে ততক্ষণ তারা হারেনি। সেই আত্মবিশ্বাসই প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি করে। আর্জেন্টিনা এখন শুধু ফুটবল খেলছে না, তারা প্রতিপক্ষকে অপেক্ষার আতঙ্কে রাখছে। কারণ যারা তাদের বিপক্ষে ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে থাকে তারাও জানে আসল পরীক্ষা তখনও বাকি। ফাইনালে স্পেনের বিপক্ষে সেই পরীক্ষার শেষ অধ্যায় লিখতে নামবে মেসির দল। আর সেখানে সবচেয়ে বড় প্রশ্ন হবে, স্পেন কি আর্জেন্টিনার শেষ মুহূর্তের ঝড় সামলাতে পারবে?